আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকেও হচ্ছে সকাল সকাল যাচ্ছি হাঁটতে। আর সকালবেলা এই যে পানির একটা তালাব আছে অনেক বড়। তো এটার পাশ দিয়ে যখন হাঁটাফেরা চলাফেরা করি না, তখন অনেক ঠান্ডা একটা হাওয়া আসে। তো মন চায় ওইখানেই শুয়ে পড়ি, অনেক মজা লাগে। এখানে হচ্ছে একটা মসজিদও আছে এই যে। তো এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সকাল 5টা থেকে উঠেছি আর কি। তো উঠে হাত মুখ ধুয়ে রেডি হতে হতে 5:30 বেজে যায়। তো 5:30টায় বের হয়েছিলাম। তো এখন একটু আর কি ইয়ে হয়েছে, দেখতেই পারতেছেন, অন্ধকার অন্ধকার প্রথমে ছিল। তো এই যে পার্কের মাঝে চলে আসছি। তো পার্কের চারিদিকে বিল্ডিং, আর এই পার্কটা হচ্ছে অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি। তো আজকেও আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগে আমার কাছে, জানি না কেন, গাছপালা, সবুজ সবুজ গাছপালা, তারপরে হচ্ছে চারপাশে বিল্ডিং, আর হাঁটতে অনেক ভালো লাগে। এখন হচ্ছে এটা অনেক আর কি আগের থেকে অনেক একটু ভালো সুন্দর করে ফেলেছে। আর সামনে হচ্ছে গেটও বানাচ্ছে, হয়তো যখন গেটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হয়তো এখানে ঢুকতে পয়সা লাগবে। এখন হচ্ছে এই পার্কটাতে ঢুকতে কোনো পয়সা লাগে না, সবাই এমনিতেই এসে হাঁটাফেরা করে, এক্সারসাইজ করে। অনেক লোকজন আসে, বাচ্চারাও খেলাধুলা করে। এখানে হাঁটার জন্য অনেক ভালো একটা জায়গা, সকাল সকাল মর্নিং ওয়াক করার জন্য। ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসে, তারপরে হচ্ছে পাখিদের ডাক শোনা যায়। অনেক মজা লাগে এই গরমের মাঝে এখানে হাঁটতে। আর দিনের বেলা এখানে প্রচুর গরম হবে, কারণ এখানে শুধু পাথর আর পাথর, গাছপালার থেকে পাথর বেশি, একদম আর কি পাহাড়ের মতো এটা। তো প্রথমে হয়তো এখানে পাহাড় ছিল, আরও অনেক বড় বড় পাথরের টিলা আছে ওই সাইডে। তো দিনের বেলা অনেক রোদ থাকে, তো আর রোদে পাথরগুলো গরম হয়ে অনেক গরম থাকবে এখানে। সকালবেলা কিন্তু মজা লাগে চলাফেরা করতে, অনেক আরাম লাগে। তো আজকের ব্লগটা আমি এই যে সকাল থেকে শুরু করেছি, কতটুকু পর্যন্ত শেয়ার করতে পারি আপনাদের সাথে যতটুকু পারি করব। এই গরমে ইচ্ছা করে না যে ভিডিও করার বা ঘরের কাজকর্ম করার, কোনো কিছুই ভালো লাগতেছে না, এত গরম। আমাদের এখানে তো 42 43 এরকম হচ্ছে তাপমাত্রা। তো অনেক আর কি কষ্ট হচ্ছে, রুমের ভিতরে গরমে ফ্যানের হাওয়াগুলো না গরম হয়ে যায়, এরকম অবস্থা। না হাঁটতে ভালো লাগছে, চলাফেরা করতে, খাওয়া দাওয়া করতে, কোনো কিছুতে ভালো লাগতেছে না। এই যে দেখো এখানে অনেক পাথর, এই যে দিনের বেলায় প্রচুর গরম হয়, পাথরগুলো গরম হয়। আর এই যে গাছপালাগুলো একদম শুকিয়ে, রোদের কারণে শুকিয়ে একদম মরে যাচ্ছে। বৃষ্টি নেই যে, তাই বৃষ্টি হলে ওগুলোতে নতুন পাতা আসবে, দেখতে সুন্দর লাগে। তো এখানে কিছুক্ষণ চলাফেরা করে তো রেহান রুহান ওদেরকে ঘরে রেখে আসি। তো মাঝে মাঝে রেহান আসে, আর প্রত্যেক দিন আসতে চায় না, ও সকালবেলা ঘুম ভাঙে না, তাই তো আমরা দুইজনই আসি, রেহানের পাপা আর আমি। তো কিছুক্ষণ চলাফেরা করে, ওইখানে কিছু এক্সারসাইজ করে, তারপর হচ্ছে চলে যাই। তো এই প্রত্যেক দিন এসে পুরো পার্কটাতে 5 রাউন্ড দেই। তো তাতেই অনেক আর কি হাঁপিয়ে যায়, কারণ চলাফেরা করলে একটু গরম লাগে, আর এক জায়গায় বসে থাকলে না ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে, মজাই লাগে। এই যে লোকজন এসে এক্সারসাইজ করতেছেন। তো সকাল সকাল আসলে লোক কম থাকে, আর যদি কিছু সময় লেট হয়ে যায়, 6:30 7টা এরকম যদি বেজে যায়, তাহলে হচ্ছে অনেক মানুষজন থাকে। তো এখানে এখন কম মানুষই আছে। তো সব মানুষগুলো হচ্ছে প্রথমে এসে একটু হাঁটাহাঁটি করে, তারপর এইখানে ওইগুলোতে এসে এক্সারসাইজ করে। তো আমার বেশিরভাগ হচ্ছে আমার পায়ের জন্য আসে, আমার পায়ে অনেক ব্যথা, একটা পায়ে নিয়ে অনেক কষ্ট করে কাজ করি। তো ওই পায়ে হচ্ছে আমার আগে অপারেশন করা হয়েছিল 2বার, তাই মনে হয় এই পায়ে অনেক যন্ত্রণা করে, সেই জন্য আসা হয়, না হলে আসতাম না। তো তারপর হচ্ছে ঘরে চলে আসছি। ঘরে এসে প্রত্যেক দিন একই নাস্তা ভালো লাগছিল না, তো আজকে ভাবলাম একটু পোলাও করে নেই চানা দিয়ে।
তো সিলেটে যারা তারা চানা দিয়ে পোলাও অনেক ভালো বেশি খায়। তো আজকে আমি ভাবলাম রাত্রে চানা ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে চানা দিয়ে পোলাও বানাবো ভেবে। তো এই যে চানাগুলো ভিজিয়ে রেখেছি। তো এখানে সবগুলো চানা দেব না, বেশি হয়ে যাবে, তো একটু আর কি রেখে দেব। তো এখানে পোলাওগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে চায়ের জন্য পানি বসিয়েছি। আর এই যে চানাও দিয়ে দিয়েছি, দিয়ে পোলাও পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। সিম্পলভাবে আর কি বানাচ্ছি, বেশি মশলা টশলা ব্যবহার করিনি। তো এখানে এই যে পানি শুকিয়ে গেলে 5 মিনিট ডেকে রেখে দিলে এগুলো ভালো করে হয়ে যাবে। এই যে চানা বেশি দিইনি, পাতলা পাতলা দিয়েছি, কারণ রেহান চানা দিলে পোলাওতে খেতে পারে না, তাই ওর জন্যই এগুলো দেওয়া হয়নি বেশি, না হলে আমাদের সবারই ভালো লাগে। আর এখানে চাটা হয়ে গেছে। তো হচ্ছে ওরা এখনো উঠেনি, এই যে রুহানি উঠেছে। তো রুহানি উঠে চিল্লাচিল্লি করতেছিল, রেহান শুয়ে আছে এখনো, শুয়ে শুয়ে ও রুহানের সাথে খেলতেছিল। তো তারপর হচ্ছে রেহানের বাবা বলছেন যে আমাকে দিয়ে দাও, আমি চলে যাব। ও তাড়াতাড়ি চলে যায়, কারণ হচ্ছে যেদিন আর কি তাড়াতাড়ি ওঠা হয়, মর্নিং ওয়াকে হচ্ছে প্রত্যেক দিন যেতে পারি না, এক একদিন ঘুম ভাঙে না, কারণ হচ্ছে সকালবেলার যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, ওই সময় ঘুম আসে বেশি, আর সারা রাত্রে ঘুমাতে পারিনি গরমের কারণে। তো যেদিন সকালে বেশি ঘুম আসে সেদিন আর যেতে পারিনি মর্নিং ওয়াকে, তাই যেদিন তাড়াতাড়ি উঠি সেই দিন ওর পাপা তাড়াতাড়ি চলে যায় ডিউটিতে, কারণ 7:30 7টার দিকে এত রোদ ওঠে, মানুষ জ্বালিয়ে পুড়িয়ে দেবে এরকম আর কি। তারপর হচ্ছে দুপুরবেলা, তো সকালে খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিও করিনি। এটা হচ্ছে দুপুরে রান্না করব, আলু বেগুন দিয়ে রাজমা দিয়ে রান্না করব, শুটকি দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে আর রাজমা দিয়ে, আর একটা তরকারি করব। তো 2টা সবজি করব। তো এখানে ভাত রান্না করে ফেলেছি, আজকে আর রান্না বান্না দেখাইনি। এখানে এই যে আলু বেগুনের সবজিটাও রান্না করে ফেলেছি, রাজমা দিয়ে করেছি, শুটকি মাছ দিয়ে। তো এটাতে বেশি ঝোল দেয়নি, এরকমই রেখেছি শুকনো শুকনো। আর এই কুকারে হচ্ছে ডাটাগুলো রান্না করেছিলাম, তো এগুলো বেশি ঝোল দেয়নি, তো ওগুলো দিয়ে দুপুরে খাওয়া হবে। এখন আমি চুলার উপরটা মুছে নিচ্ছি, আর আমি গোসলও করে ফেলেছি, সব কাজকর্ম শেষ, রান্নাও অনেক আগে সেরে ফেলেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, তাই একটু শেয়ার করে ফেললাম যে কী কী রান্না করলাম। তো এগুলো একটু মুছে নিচ্ছি, এখন হচ্ছে রেহানকে খাওয়াবো। আজকে হচ্ছে সকাল থেকে অনেক কাজকর্ম করেছি, তো আপনার সাথে একটু একটু শেয়ার করেছি। শরীরটা জানি না কেন একেবারে ভালো লাগছে না, তো রান্না বান্না সেরে তারপরে বাচ্চাদেরকে গোসল টোসল করিয়ে আর রোহানিকে নিয়ে একটু শুয়েছিলাম। তো আমার একটু আর কি ঘুম চলে আসছিল, তো রোহানি এখনও ঘুমিয়ে আছে। এখন উঠলাম, রেহানকে খাওয়াবো, খাইয়ে আমিও খেয়ে নেবো, পরে রোহানি উঠলে খাওয়াবো। অনেক আগে কাজ শেষ করেছি, কিন্তু শরীর ভালো লাগছিল না, তাই একটু শুয়ে পড়েছিলাম, সকালে তাড়াতাড়ি উঠছিলাম তাই। তো জানি না আর কতক্ষণ শেয়ার করতে পারবো, দেখতে থাকো সবাই। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। এখন এখানে খাবার নিয়ে এসে খাওয়াবো। আর এখানে প্রচুর গরম, গরমে আরও না এত ভালো লাগছে না শরীর, একদম ফ্যানের হাওয়াগুলো গরম আসছে, রাত্রে ঘুম হয় না গরমে, সকালে তাড়াতাড়ি উঠতে হয়, সব মিলিয়ে ঘুম না হলে না শরীর ভালো লাগে না। তো ঠিক আছে, দেখতে থাকো সবাই।